ময়না। হঠাৎ দেখা হয়ে আচমকাই পরিচয়। তোমার সাথে আমার পরিচয় ছিল না। এক শীতের সকালে বকুল গাছের নিচে তোমায় দেখি। টঙ্গে বসে তোমার বাঁকা চাহনি মুগ্ধ করেছিল আমায়। তবে কোনো কথা হয়নি। রোজ সকালে বকুল গাছের নিচে শীতের উপরে তোমার পদচিহ্ন খুঁজতাম। এখনো বুকের মাঝে কঙ্কন বাজে, মনে হয় তোমার আগমনের শব্দ। টমটম গাড়ি দেখলেই যেন মনে হয় শৈশবে ফিরে যাই। সেই শৈশবে না পাওয়া এবং পাওয়ার কত কান্না ছিল এই খেলনা গাড়িগুলোর জন্য। মাটির জিনিস যেন আমাদের প্রকৃতির এক নিদর্শন। এই মাটির জিনিস, ব্যাঙ, কত ছোট ছোট জিনিস কিনতাম। এই মাটির জিনিসেই আবার টাকা জমাইতাম বিভিন্ন মেলায় জিনিস কেনার জন্য। হাতি, ঘোড়া, নৌকা আর কত রঙে সাজ যেন সাজিয়েছে এই প্রকৃতির এক নিদর্শন এই মেলার মাঝে যেন দেখতে পাওয়া যাচ্ছে। ছোট্ট পাতিলে খেলা যেন শৈশবের এক সেই মনোমুগ্ধকর খেলনা ছিল, যে খেলনাগুলো প্রতিনিয়ত আমরা খুব যত্ন সহকারে সংরক্ষণ করতাম। হাতি, ঘোড়া, সাজ, বাতাসা, কত সুন্দর সুন্দর খাবারের জন্য কত কান্না ছিল সেই শৈশবগুলোতে। এই লাভ বলগুলো কেনা এক রঙিন শখ ছিল, যেটা সবাই কিনতে পারত না। তিমি মাছ দেখলেই যেন মনে চায় সমুদ্রে ফিরে যায়। সেই তিমি যখন রঙিন কাগজে অঙ্কন করা থাকে, এ যেন এক মনোমুগ্ধ করার মতো নতুন আকর্ষণ। নিজের নামের প্রথম অক্ষর হাতে অঙ্কন করা একটা রঙিন শখ ছিল। কাঠে খোদাই করা বাবা মায়ের দোয়া, আল্লাহ এবং নিজের নাম লিখে যেন ঘরে ঝুলানো ছিল অন্য এক শখ। বিভিন্ন ধরনের